হ্যালো বন্ধুরা, তোমাদেরকে কালকে দেখিয়েছে প্রথম পার্ট, কিন্তু আজকে দেখো, দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। কিন্তু কিন্তু যাত্রাপালাটা এখনই পার্টটা, দ্বিতীয় পার্টটা হবে হাসি কান্না নিয়ে। ভালো লাগবে, তোমাদের কাছেও ভালো লাগবে। তোমরা দেখো আর আনন্দ উপভোগ। দেখার আগে তোমরা যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সে বেল আইকনটি ভাজিয়ে মোটিভেশনটি অন করে দিও। সবার আগে যারা অন করে দেবে ভিডিওটি তোমাদের কাছে চলে যাবে। ভুলবে না যে লাইক শেয়ার কমেন্ট করতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতে থাকো যাত্রাপালার দ্বিতীয় পার্ট। শুধু শরীর নয়, আজ আমার দেহ মন সব বিধ্বস্ত ক্লান্ত। তোমার শান্তির কোলে আমাকে একটু জায়গা। কোলের ছেলে ধুলো তুলে নাও কোলে, পথের ক্লান্তি দাও না ধুয়ে নয়নের জলে। কোলের ছেলে ধুলো তুলে নাও না কোলে, পথের ক্লান্তি দাও না ধুয়ে নয়নের জলে। খেলার সাথী যারা ছিল মা মা খেলার সাথী যারা ছিল সবাই তুমি আর বিদিশা ছাড়া কি আমাদের জন্য আর কেউ নেই মা। তুই বউবার কথা বলছিস বাবার সাথে? কিন্তু মা, তোমার অপরিসীম ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা তো ছিল না মা। কথা ছিল বটগাছটা বড় হবে, তার শাখা প্রশাখা ফুলে বলে, তার মুখ্য ফল রাখার জায়গা আমাদের বুকে নেই পার্বতী। সংসারে একটা টাকা নেই, ডাক্তার দেখাবার মুরত নেই, মুখে শুধু বড় বড় কথা। বাবা, মানুষের কথাই যে বেদ, বেদজ্ঞ ব্রাহ্মণ বেদ ছাড়া তো কিছু জানে না মা। জানবে কি করে? শুধু মায়ের আঁচল ধরে নিজের জীবনটাই নষ্ট কিন্তু করতে। পার্বতী, আমি তোমাদের মতো নতুন কনভেন্টে এখনো পড়তে শিখিনি। আমি আমার মায়ের কনভেন্টে নতুন করে শিখছি অ ক খ। এই যে অ অ ক খ এর ছাত্র, তুমি চিরকাল তোমার মায়ের আঁচলের তলায় থেকো। আমি আমার বর্ণবোধের স্লেটে লেখা অ আ ক খ মুছে দিয়ে সুখের কনভেন্টে শিখতে যাচ্ছি এ বি সি ডি। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় যখন ইংরেজির ফাস্টফুড হয়ে যায়, তখন ভগবতী দেবীর বুকে তো আর কিছু বাধা দিও না, বাধা দিও না। যে চলে যেতে চায় তাকে বাধা দেওয়া যায় না, আর যে বাধা ধরে আসতে চায় তাকে বেঁধে রাখাও তো যায় না, বেঁধে রাখাও তো যায় না। বেঁধে রাখতে পারবে না। আমরা সেই টাকা চেয়ে ছিঁড়ে ফেলে আপনার কাছে ছুটে এসেছি দাদা। তুমি তো বড় দত্ত না, কদিন আগে তুমি তো সংবাদপত্রে সংবাদ হয়েছিল না, বড় বড় অক্ষরে লেখা হয়েছিল তোমার ছবি, বড় বড় অক্ষরে লেখা হয়েছিল কুমারী দ্রৌপদী দত্ত বাড়ি ফেরেনি। হ্যাঁ, সেই দ্রৌপদী দত্ত আজ বাড়ি ফিরে এসেছে দাদা। দাদা? হ্যাঁ, আপনি আমার দাদা আর আপনি আমার মা। মিথ্যে কথার ভুল যদি জড়িয়ে তোমরা আমার কাছে কি চাইতে এসছো? তোমরা কি জানো যে আমার আর চাকরিটা নেই? হ্যাঁ, জানি জানি জানি। সেই সঙ্গে আপনিও জেনে রাখুন, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। অনুসূচনার আপনি আমাদের এই
চষা পাপ সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। তাই আমরা আপনার কাছে ছুটে এসেছি সব গোপন কথা প্রকাশ করে দিতে। কিন্তু আমি তোমাদের কেমন করে সাহায্য করবো? গণপতি গোস্বামী পাপ ব্যবসার কথা আমরা আপনার কাছে প্রকাশ করে দেবো দাদা। কেউ বিশ্বাস করবে না, এর কোনো প্রমাণ নেই। আমরা দেবো। তোমরা দেবে? হ্যাঁ, সাক্ষী আমরা দেবো। তোমরা কেন বলো? দাদা, দেয়ালের কান আছে, তাই সব কথা আমি আপনার কানে কানে বলছি। তোমরা সবাইকার সামনে এই কথাটা বলতে পারবে? পারবো। লোভের বশবর্তী হয়ে মত পরিবর্তন করবে না, পারবো না। তখন আমাকে ছেড়ে পালিয়ে যাবে না। আরে সব তোমরা দুজনে আমার সঙ্গে কোথায় যাচ্ছিস বাবা? পেরাও মানে সারাদিন যাচ্ছি মা। যে কিছু আমাকে হবেই মা। গণপতির পাপের ভাব নিশ্চিত করেছে, দাও দাও করে করুণার ধোয়া বঞ্চনার আগুন কামনার পাপ, তাই এই কারখানায় বন্ধ না পাবে এই সমাজটাকে ওরা ধ্বংস করে দেবে। পিছনে ছুটে বেরিয়েছে দাদা, তাই তো আজ আমি নিজের প্রায়শ্চিত্ত করতে। সত্যি বলছেন? আর মিথ্যে বলবো না, আমি আর কখনো কোনো ছলনার আশ্রয় নেব না। তাই তো আমার বাবার ওই 7 মহল অট্টালিকা ছেড়ে আপনাদের পায়ে আশ্রয় নেওয়ার জন্য আমি ছুটে এসেছি দাদা। তোমাকে আমি বিশ্বাস করবো কেমন করে? তুমি তোমার ব্যবসাদার বাবার নির্দেশে আমাদের আরো কোনো ক্ষতি করতে চাইবে না, তার কি কোনো প্রমাণ আছে? আমি বলছি আপনি ঠকবেন না। আমাদের এই গরু জাগরণের মিছিলে তোমাদেরকে প্রথম সারিতে এগিয়ে আসতে দিন। দেবে না। ওই শয়তান গণপতি গোস্বামী আমাদের আর তাদের ঘরে ভোগের বসা। ভয় পাবার কিছু নেই পরেশ, তুমি নিঃসংকোচে নতুন খবর বলতে পারো। লোপাদেবী এখন আমাদের মতো একই পত্রে যাত্রী। আমি আর দোপাটি গণপতি গোস্বামীর থেকে এখানে পালিয়ে এসে আশ্রয় নিয়েছি। এই চিঠি কিসের চিঠি? মাননীয় জয়ন্ত বাবু, আপনার যে সাংবাদিক বন্ধুর চাকরির জন্য আমাকে সুপারিশ করেছিলেন, আপনি আজও এই পার্বতী দেবীকে জোর করে তুলে নিয়ে 1986 সালের 31 ডিসেম্বর সংবাদপত্রে প্রথম ছাপা হবে। সাংবাদিক শুভেন্দু